ভরদুপুরে কড়েয়ার বাইকে চেপে দুষ্কৃতী হানা, নিরাপত্তা এজেন্সির কাছ থেকে প্রায় 12 লক্ষ ছিনতাই, শোরুম থেকে কালেকশনের টাকার ব্যাগ নিয়ে বেরোতেই চড়াও, নিরাপত্তা এজেন্সির কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট, কড়েয়া থানার পুলিশের কাছে ছিনতাইয়ের অভিযোগ দায়ের, সিসিটিভি ফুটেজ দেখে 4টি দলে ভাগ হয়ে চলছে তল্লাশি, খবর পুলিশ সূত্রে। আদালতের নির্দেশ মানছেন না তৃণমূল নেতা, জোর করে দখল করে রেখেছেন জমি। কোচবিহারের তুফানগঞ্জে জবরদখলে অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি। আদালতের নির্দেশে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জমি উদ্ধারে গিয়েও ফিরতে হলো ব্যবসায়ীকে। অভিযোগ মানছেন না অভিযুক্ত তৃণমূল নেতা। আদালতের রায় মানছেন না তৃণমূল নেতা। আদালতের নির্দেশে জমি উদ্ধারে গিয়েও খালি হাতেই ফিরতে হলো ব্যবসায়ীকে। কোচবিহারের তুফানগঞ্জে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ রয়েছে। বক্সিরহাটের বাসিন্দা ওই ব্যবসায়ীর দাবি, তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর পরিবারের 18 বিঘা জমি রয়েছে। 2022 সালে ওই জমি জবরদখল করেন তৃণমূল অঞ্চল সভাপতি গোকুল সাহা। পূর্বপুরুষের জমি ছিল ফলিমারি অঞ্চলে, কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে আমাদের চাষিরা চাষ করত। হঠাৎ 2022 সনে তৃণমূলের অঞ্চল সভাপতি গোকুল চন্দ্র সাহা উনি জোর করে জমি দখল করে। বাধ্য হয়ে আমি তুফানগঞ্জ মহামান্য আদালতের দ্বারস্থ হই। ব্যবসায়ীর দাবি, জমি উদ্ধারে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের রায় ব্যবসায়ীর পক্ষেই যায়। ব্যবসায়ীর দাবি, আদালতের নির্দেশে পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের নিয়ে জমি উদ্ধারে গেলেও খালি হাতেই ফিরতে হয়। তৃণমূল নেতার অনুগামীরা বাধা দেন বলে ব্যবসায়ীর অভিযোগ। কোর্টের রায় আমাদের পক্ষে হওয়ার পরেও সেখানে বিএলআরও, পুলিশ, ওনারা সবাই জমিটা যখন দখল করার চেষ্টা করে এবং আমরা বিভিন্ন সীমানায় খুঁটি গাড়ি, হঠাৎ করে তৃণমূলের অঞ্চল সভাপতি গোকুল চন্দ্র সাহা কিছু যুবককে নিয়ে এসে তাদেরকে মদ খাইয়ে এবং সেই খুঁটিগুলো সব তুলে ফেলে। 1.5 মাস হয়ে গেল, কোর্টের অর্ডার হয়ে গেছে, তবু আমরা এখনো জমি ফিরে পেলাম না। শাসক নেতা বলেই তো প্রশাসনও সেরকম সক্রিয় হচ্ছে না। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা, উল্টে ব্যবসায়ীকেই নিশানা করেছেন তিনি। আমি একটা হয়তো পার্টির দায়িত্বে আছি, উনি আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, পার্টির উপরে দুধ চাপিয়ে জানি উনি জমিতে করতে, আমার জমিতে যাবে, উনি ডিগ্রি পেয়ে থাকে ওনার জমিতে যাবে, তাতে কোনো সমস্যা নেই। কোর্টের অর্ডার পুরোটাই এটা ভিত্তিহীন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জমি অধরা। এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন কোচবিহারের ব্যবসায়ী। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।